This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো এসএসসি। গ্রুপ সি এবং ডি এর অযোগ্য তালিকায় ৩,৫১২ জনের নাম রয়েছে। এসএসসির দেওয়া তালিকার সঙ্গে মিলে গেল টিভি9 বাংলার লিস্ট। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় টিএমসি নেতাদের ঘনিষ্ঠরাও রয়েছেন। তালিকায় কোচবিহারের যুব তৃণমূল সভাপতির নামও রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, এই তালিকায় তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ অনেকের নাম পাওয়া যাচ্ছে, তারা কারা এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? আর যেই প্রক্রিয়া আটকে ছিল নিয়োগের, সেটা তাহলে এই মুহূর্তে কিভাবে গতি পাবে? কবে থেকে সেই প্রসেস, একটু ডিটেল। এবার 7:55 ওয়েবসাইটে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। 8:04 থেকেই কিন্তু নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই অযোগ্যরা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না। গতবারের যে 2016 সালের যে নিয়োগ ছিল তার 44% অযোগ্য, এটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে দেখা গেছে। গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 38%ই দুর্নীতিপরায়ণ ভাবে দুর্নীতি করেই চাকরি বাগিয়েছিলেন। এবং এই তালিকা ৩,৫১২ জনের তালিকা। এখানে সুপারিশ পত্র ছাড়া নিয়োগ, র্যাঙ্ক জাম্প করে নিয়োগ, সাদা খাতা জমা দিয়ে নিয়োগ সবটা রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর তৃণমূল নেতা এবং তৃণমূল নেতা ঘনিষ্ঠদের দেখা যাচ্ছে। বিধায়কের খুড়তুতো ভাই, নিজে বুথ সভাপতি তার ভাই, নিজে তিনিও, তার সঙ্গে সঙ্গে যুব সভাপতি, বেশ কিছু তৃণমূল নেতা, তাদের নাম ইতিমধ্যে এই তালিকায় পাওয়া গেছে। হয়তো আরো তৃণমূল নেতারা ঢুকে বসে আছেন। স্বাভাবিকভাবেই বিরোধীদের কাছে এটা একটা রাজনৈতিক অস্ত্র হলো। আরেকটা কথা তুমি যেটা জিজ্ঞাসা করলে, নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। এই তালিকা প্রকাশের পরই 1 মাস চলবে, তারপরে কিন্তু তারা নিয়োগের দিকে এগোবেন। তাহলে কি তালিকায় তাহলে কি এরা পরীক্ষা দিতে পারবে, এমন কোনো সম্ভাবনা? একেবারেই নয়, এরা পরীক্ষা দিতে পারবে না। এদের যে রোল নাম্বার এবং এদের যে আইডেন্টিটি তা ডিসক্লোজ করা হলো, এর অর্থ এরা কোনোভাবেই পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ তথ্য গোপন করে আবেদন করে ফেলেন ভেরিফিকেশনে, তাকে কিন্তু সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই গাইডলাইন বেঁধে দিয়েছে, এসএসসির কিচ্ছু করার নেই। বেশ, ধন্যবাদ সুমন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাবো। যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটাও গেল, মান সম্মানটাও গেল। দায়ী কি আপনারা? আমি মনে করি পুরোটা দায়ী তারা না, দায়ী তারাও যারা দোকানটা খুলেছিল, অর্থাৎ যারা দোকান খুলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য টাকা নিয়েছিল। আমি এই সমস্ত লোকেদেরকে, যারা গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরি হারাবেন, যাদের মান সম্মান হারাবেন, তাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে ধরুন, গাছে বাঁধুন, ল্যাম্পপোস্টে বাঁধুন এবং পয়সাটা নিয়ে নিন। আপনার পয়সা, আপনি দোকান খুলেছিল, আপনারা প্রোডাক্ট কিনেছিলেন, সেই প্রোডাক্ট হচ্ছে চাকরি। এবার সেই প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের আগেই খারাপ হয়ে গেছে, টাকা তো ফেরত পাবেন আপনারা।